কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। রুমে চলে যাচ্ছি, ওখানে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আবার বের হব, মাতামোহনী নদী ঘুরবো। তো এই যেই পথটা ধরে যাচ্ছি একদম পাহাড়ের ভাজে ভাজে ইয়ে করা। এই হচ্ছে আমাদের জুমঘর থেকে ভিউ। সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর, কিন্তু যে পরিমাণ গরম এখানে। যেহেতু আমরা ব্যাচেলর আসছি, এখানে একটু কাপড় চোপড় নাড়া দেখতেছেন, এছাড়া আসলে জায়গা নাই কাপড় নাড়ার। কিন্তু অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর। আর এটা খালি চোখে দেখতে কি যে অসম্ভব সুন্দর, কি বলবো। আমাদের জুমঘর থেকে একটু উপরে এই টিলাটা, এইখানে ওরকমভাবে কোনো মানে জুমঘর নাই বা থাকার ঘর নাই, কিন্তু এখানে একটা টাওয়ার আছে, সুন্দর। ওইখানে আমাদের টিম মেম্বাররা সবাই গান টান নিয়ে ব্যস্ত, চলেন গান শোনাই। এইখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর, অসাধারণ। সুবহানাল্লাহ। ওই যে আমাদের টিম মেম্বাররা ওইখানে সবাই বসে গান গাচ্ছে, আমরা একটু করে গান শুনবো। আগে আপনাদেরকে এই ভিউটা একটু দেখাই। সেই তুমি কেন এত চেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত চেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। আমাদের সকালবেলা খাওয়াটা ওরকম জমে নাই এখানকার। তো যাই হোক, এখন এখানে যে দাদা ইয়ে করতেছে, পেঁয়াজ কাটতেছে, আমরা একটু ঝালমুড়ি খাবো। নাইস, এই যে পাহাড়ি মরিচ, আমার এটা খুব বাসায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তানভীর ভাই মাখতেছে, তানভীর ভাই দেখা দিতেছে না অন্ধকারে, আসলে রোদটা হচ্ছে ওই পাশে। যদি ভালো হয় তাহলে একটা ব্যবসা দিয়ে দেবো এখানে সবচেয়ে। হ্যাঁ, দাদার ব্যবসা লস করবে, দাদা তো পিটাই ওদের। দাদার সাথে বসে আচ্ছা, শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও
উনি এসেছেন আমাদের হাসান ভাই, সুখিয়া ভ্যালিতে আছেন, এবং এই যেই আমরা যেখানে ছিলাম ওইখানকার সব ডিটেল ভাই একটু যদি বলতেন। আমি হচ্ছি আপনার মূলত সুকিয়া রিসোর্টের ম্যানেজার প্লাস ওনার। এই সুকিয়া ভ্যালি হচ্ছে মূলত মূল লোকেশন, আমি যেটা বর্তমানে দাঁড়িয়ে আছি সুকিয়া ভ্যালি। আর আমাদের এখানে আসলে যেটা ফ্যাসিলিটিস পাবেন হচ্ছে গিয়ে আমাদের যেগুলো জুমঘর আছে 7 থেকে 8 জন থাকা যায়, 8 থেকে 9 জন থাকা যায়, একদম ভিউ পয়েন্টে রিভার সাইডে। আপনারাও ছিলেন, অবশ্যই অল টাইম বিদ্যুৎ ব্যবস্থা, পানির ব্যবস্থা সব কিছুই পাবেন ইনশাল্লাহ। আর আসলে যতটুক ফ্যাসিলিটিস দেওয়ার দরকার ইনশাল্লাহ সুকিয়া রিসোর্টে আসবেন অবশ্যই পাবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে আপনার মাহমুদ বিন মুসাফির, তারপর আমাদের রিসোর্টের পেজ হচ্ছে সুকিয়া রিসোর্ট। আমার ফোন নাম্বার হচ্ছে আপনার 01879511500। এটা হচ্ছে আমাদের রিসোর্টের নাম্বার, এটাতে নক দিলে হবে। তো যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর হাসান ভাই যেই পরিমাণ আমাদের টেক কেয়ার করছেন এটা আসলে অবর্ণনীয়। অনেক থ্যাঙ্কস ভাই আপনাকে। ওকে ভাই, ইনশাল্লাহ আপনারা আসবেন। মূলত হচ্ছে আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলা, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। ভাই ব্রাদার সবাই আসবেন। আমার যতটুক দেওয়ার, আমার যতটুক সাধ্য আছে, যেহেতু পাহাড় 100-তে 100 সবকিছু পারবো না, তবু আমি চেষ্টা করবো যে 100-তে 100 দেওয়ার জন্য। আমরা নৌকায় ঘোরার কথা ছিল, কিন্তু এত পরিমাণ রোদ যে কারণে আসলে কেউই আসলে সাহস করে যে বের হব সেটা সুযোগ হয়ে ওঠে নাই। তো এখন প্ল্যান চেঞ্জ হয়ে আমরা এই মাতামুহুরী নদী, যেটা এই যে নিচে, ওখানে গোসল করার একটা প্ল্যান চলতেছে। এত পরিমাণ রোদ, এই রোদে আসলে বের হওয়াটা খুব কষ্টদায়ক। আর এই পাহাড় বাওয়া তো আরো ভয়ঙ্কর। নামার এই পথটা ভয়ঙ্কর লেভেলের খাড়া। এইটা আসলে ক্যামেরাতে বোঝা যায় না, আমি শিওর। ভাবতেই কষ্ট লাগতেছে যে আবার উঠতে হবে এটা দিয়ে। যাই হোক, সিজু ভাই যেহেতু নামতেছে, সিজু ভাই উঠবে অবশ্যই, তার মানে আমিও উঠতে পারবো। তাইলে ভাই আপনার সাথে আমার একটু থাকার জায়গা করে দিয়েন। পুরা পায়ের গ্রিপে গ্রিপে যাওয়া লাগতেছে। আর আমি এই যে এই জুতাগুলো নিয়ে নিছি, ভালোই গ্রিপ দিতেছে, খারাপ না। মা গো মা, নদীতে নামার রাস্তাটা আরো সামনে, জানি না তো, নাই তো মনে হয়। যাই হোক, রাস্তা পাই গেছি, ওই সাইড দিয়ে নাকি নামতে হয়। রাস্তা হচ্ছে এটা, এই যে মাতামুহুরী ভিউ। ও মা, রোডটা একটু পুরাই জঙ্গল জঙ্গল, সুন্দর। এই রোড দেখতে তো ভালোই লাগে। আচ্ছা, এদিক দিয়েই হচ্ছে আমরা নদীতে নামবো। এই যে এখানে পোস্টার লাগানো আছে, কিন্তু এগুলো ছিঁড়ে টিড়ে গেছে। বাঁ পাশে এই যে এই সাইড দিয়ে কিন্তু একদম খাড়া, নিচে চলে গেছে, একদম সাবধানে। এই যে এখানে ভিউ পয়েন্টের সাইন আছে, এই যে নদী আমাদের ইয়ে কিন্তু ওই যে উপরে। যদিও আমি সাঁতার জানি না, তারপরেও নদীতে যাচ্ছি, কিন্তু আমি হয়তোবা খুব গভীরে যাব না, জাস্ট একটু এমনিতেই শরীরটা একটু, গাটা একটু ভেজাবো। ওয়াও, এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। এই যে এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট। ওয়াও, অসাধারণ। কষ্ট করে আসার পর এই ভিউটা অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি ভালো আছেন। সকালে আমরা যখন এসে নেমেছিলাম সুখিয়া ভ্যালির নিচে, তখন আপনাদের সাথে কথা বলেছিলাম যে আমরা সুখিয়া ভ্যালিতে যাচ্ছি, যে সময়টুকু আমরা কাটাবো, উপভোগ করবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন অলমোস্ট 3টার মতো বাজে, অতি তাপ। আমরা এখন নামছি মাতামুহুরী নদীতে। মাতামুহুরী নদীতে আমরা কিছুক্ষণ স্নান করব, নদীর পাড় ধরে হাঁটবো, পরিবেশটার সাথে আমরা একাত্মতা হওয়ার চেষ্টা করব, এবং আমাদের মাধ্যমে আশা করি যে আমাদের যে ফিল্ডটা, যে পানির টাচ, যে সবুজের সাথে মিশে যাওয়া, এইটা আপনাদের তো পুরোপুরি আসলে ভিডিওগ্রাফিতে দেয়া যায় না। যতটুকু পারি আপনারা নাগরিক জীবনে বসে
মোবাইলের স্ক্রিনে কিংবা টিভি স্ক্রিনে এই নদী, এই সবুজ দেখে যেন আমাদের সাথে মিশে যেতে পারেন। সময় সুযোগ পেলেই ঘুরুন, দেশটাকে দেখুন, বাংলাদেশটা অনেক সুন্দর। আরেকটা ব্যাপার হলে ডাক্তারকে পয়সা না দিয়ে ট্রাভেল করুন, নিজের জীবনটাকে উপভোগ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, উপরে ওই ভিউ পয়েন্টে অনেকে একটু রেস্ট নিচ্ছে। আমি আর সুব্রত আর হচ্ছে সজীব ভাই আমরা আগায় যাচ্ছি এখন নদীর কাছে। আমি খুব একটা রেগুলার ট্রাভেলার না, বাট খুব এনজয় করি এবং ট্রাভেল করার পর আমার দিনগুলো খুব ভালো যায়। আপনি অফ করতে পারেন, আমি আপনাকে কিছু ব্যাকআপ ফুটেজ দিতে পারি। আপনারগুলো তো পোর্ট্রেট মোডে, আমারগুলো তো ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে হ্যাঁ। নিব, ল্যান্ডস্কেপে। উফ, নামলাম। এই যে এমনটাই খাড়া, আর এই পাশে হচ্ছে মাতামুহুরী নদী। কম হইলেও 100 তলার মতো নিচে চলে আসছি। ও মাই গড, অবশেষে অবশেষে চলে এলুম দাদা, অবশেষে। ওয়াও, অসাধারণ অসাধারণ, সুবহানাল্লাহ। এখানে না নামলে আসলে মিস হয়ে যাইতো। এখানে আমি জানি না উঠবো কিভাবে, কিন্তু আই এম প্লিজড। কষ্ট করে হলেও উঠবো, কিন্তু এই ভিউটা অনেক দরকার ছিল, ভিউটা খুব দরকার ছিল, খুব দরকার ছিল। আলহামদুলিল্লাহ, কষ্ট হয়েছে অনেক। এইটা আসলে কোনো ট্রেকিং না। এই কেমন পানির টান কেমন? না না, আমি বসে ইয়ে করবো, আমি ওইভাবে নামবো না। মানে পানির টান অনেক, হ্যাঁ, সিকিউর থাকা ভালো, কিন্তু যে অনুভূতি। যারা সাঁতার জানেন না বা সাঁতার জানেন, তারপরে বলবো গভীরে যাওয়ার দরকার নেই, কারণ পানির যে টান সেটা কিন্তু নেওয়া যায় না। ঠিক আছে, তো আমি একটু পানিতে নামবো, জাস্ট শরীরটা একটু ভেজাবো, এইটুকুই। এই যে আমাদের শফিক ভাই চলে আসছে। ওফ, অবশেষে সিজু ভাই চলে আসছে। ও মাই গড, সিজু ভাই। তো আমাদের গোসল শেষ, খুব এনজয় করলাম, খুব এনজয় করলাম। সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এই যে সবাই চেঞ্জ হয়ে নিচ্ছে। সিজু ভাই কিন্তু আমাদের ওই পারে গেছিল। হ্যাঁ, এটা ফুটেজ নেয় নাই, আমিও তো গেছিলাম। তো আপনি বলে যাবেন না, না বলে গেলে তো ফুটেজ আসবে। আর সুব্রত এখনো এই মাতামুহুরীর মায়ায় হারাই গেছে। তো আমরা এখন উপরের দিকে উঠবো, খাওয়া দাওয়া হয় নাই, প্রায় অলমোস্ট মনে 4টা বাজে। তো চলেন উপরে উঠি আস্তে ধীরে, কারণ উঠতে যে কতক্ষণ লাগে কে জানে। এখানে সুন্দর একটা বেঞ্চের মতো আছে বসার, মানে একটা ভিউ পয়েন্ট। আমার সামনে যদি দেখায়, দেখেন অসম্ভব সুন্দর। শুনলাম পাহাড়টা নাকি 1100 ফিট উচ্চতা। তো আমরা যেহেতু নদী থেকে উঠছি, মানে শূন্য থেকে সেই 1100 ফিট উচ্চতায় উঠতেছি। এখানে আমাদের একজন আপুকে পেয়েছি। আপু, আমরা কিন্তু অনেকটা উপরে, এখন উপরে হচ্ছে 1100। না, ওইটা তো মনে হয় 1100, এখানে 1700। আচ্ছা, অলরেডি আপু কিন্তু উঠে এসেছেন। আর আপু, আপনার যদি একটু ডিটেল আপনার সম্পর্কে যদি একটু বলতেন। আমি হলাম সালমা, আমি ঢাকা থেকে আসছি, আমি টিচার। আমরা একটা গ্রুপ আসছি এখানে সুকিয়া ভ্যালিতে, এখন সমতল থেকে মেবি 1700 ফিট উপরে। হ্যাঁ,
মানে খুবই কষ্ট হয়েছে, কারণ আমি ক্যান্সার সার্ভাইভার, আমার রিসেন্ট ট্রিটমেন্ট শেষ হয়েছে। মানে কি বলবো যে মানে এইটা হচ্ছে ইন্সপিরেশন। আমরা অনেকেই সুস্থ থাকা সত্ত্বেও আমরা ট্রাই করি না, বা এই যে প্রকৃতি বা এই নেচার এইটাকে ফিল করার ট্রাই করি না। আপু অনেক বড় একটা রোগ থেকে সার্ভাইভ করে কিন্তু এখন ট্রেকিং করছেন। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আমার অবস্থা কাহিল একদম, বাট তারপরেও আপুকে দেখে এই ইন্সপিরেশনটা আসলে আপু হ্যাটস অফ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাটস অফ। আর এই ভাইয়া হচ্ছেন, একটু যদি ভাইয়া আপনার পরিচয়টা যদি জি, আমি জহির, আমি ঢাকা থেকে এসেছি। আমরা প্রায় 6 জনের একটা গ্রুপ এসেছি এখানে। তো সুকিয়া আমরা মেবি যাওয়ার কথা ছিল ম্যারেঞ্জা ভ্যালিতে, তো আমরা ইনফর্ম পেয়ে এখানে এসেছি যে ম্যারেঞ্জা ভ্যালি অনেক ওল্ড, সুকিয়া ভ্যালিটা নিউ, এবং এখানে সুকিয়া ভ্যালির চেয়ে ম্যারেঞ্জা ভ্যালির চেয়ে এখানকার অ্যাডভেঞ্চার অনেক এক্সাইটেড। তো যাই হোক, আমি ব্রেন স্ট্রোকের পেশেন্ট। আমি 2020 সালে ব্রেন স্ট্রোক করেছি। আমার লেফট হ্যান্ড সাইড একটু প্রবলেম আছে, তারপরেও আমি অনেক এনার্জি ফোর্স নিয়ে এখানে উঠলাম এবং বেশ এনজয় করতেছি। এবং আপনারাও আসলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা এখনও আসেন নাই বা যারা ভয় পান ট্রেকিংকে, তারা কিন্তু ভাইয়া এবং আপুর মতো অবশ্যই ট্রাই করবেন একটু হলেও পাহাড় ভিজিট করা বা এই ট্রেকিংগুলো করা। তাহলে কিন্তু মন, শরীর সব দিক থেকে কিন্তু সুস্থ থাকা যায়। একটা বিশাল ব্যাপার স্যাপার আসলে। ট্রেকিং করতে বেরোলে কত রকম মানুষের সাথে যে দেখা হয়, পরিচয় হয়, কত রকমের এক্সপিরিয়েন্স যে হয়, কি বলবো। আমার উপরে গিয়ে জানতে হবে যে অ্যাকচুয়ালি টোটাল চূড়াটা কতটুকু। এই পুরোটা সাবমিট করতেছে একজন ক্যান্সার রোগী, তাও হচ্ছে একজন আপু আর আরেকজন এক ভাই, উনি ব্রেন স্ট্রোক করছেন। মানে ভাবা যায় যে কতটা ডেডিকেশন, কতটা ভালো লাগা কাজ করলে আসলে এমন ট্রেকিং করা যায়। ভাই অসাধারণ। আসুন, ঘুরুন, মনকে প্রশান্তি দিন, ভালো লাগবে। এই প্রকৃতির সাথে আসলে নিজেকে একটু বিলিয়ে দেওয়ার ট্রাই করুন।